প্রবলিত তনু রাধা ভাব মিশ্রিত হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব প্রেম বিবর্ষ বিলাস প্রেমমূর্তি হয়ে আসছেন। কৃষ্ণ এসেছিলেন কিন্তু গৌর এলেন রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম পরতত্ত্ব বিবর্ত বিলাস মূর্তি নিয়ে। ইতিপূর্বে কখনো এর অবতার হয়নি। এই জন্য রাধা ভাবকান্তি নিয়ে আসছেন, গোটা হয়ে আসছেন, পরিপূর্ণ রূপে আসছেন। আর নিত্যানন্দ সুধীবৃন্দ ভগবান চতুর্ভুজের মূল সংকর্ষণ অংশী, তার অংশ কারণবশায়ী, ক্ষীরোদশায়ী, গর্ভদশায়ী। আর কারণবশায়ী থেকে মহাবিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি অবতারগণের অংশ কলা, কিন্তু তার মূল অংশী নিত্যানন্দ এবার স্বয়ং তিনি আসছেন। যিনি বলদেব রূপে লক্ষণ রূপে এসেছেন, বলে নূতন কি পেলাম? নূতন পেলাম নিত্যানন্দ স্বরূপে অনঙ্গ মঞ্জুরিও আসছেন, গোটা হয়ে আসছেন, পরিপূর্ণ রূপে আসছেন। ইতিপূর্বে জীবের ভাগ্যাকাশে কোন কল্পে এমন করে আসেননি। অদ্বৈত আচার্য মহাবিষ্ণু, তার অংশের অংশ, কলা অংশ, তারাই যুগাবতার রূপে এসেছেন এবং স্বয়ং মহাবিষ্ণু আসছেন। শুধু মহাবিষ্ণু না, ভগবান সদাশিব যুক্ত হয়েছেন অদ্বৈত আচার্যের মাঝে। বলুন কোন ভাগ্যে এমন করে এসেছেন তিনি? সদাশিব মহাবিষ্ণু মিলিত হয়ে আসছেন। শঙ্কর কাশছেন, অশ্রুবিন্দু বিরহে কাঁদছেন ভগবান শঙ্কর। কলিজীবের দুর্দশাহেরি সদাশিব মহাবিষ্ণু যুক্ত মিলিত তনু তিনি হয়ে গৌরানা নিধি হয়ে আর চোখের জলেই তো আনলেন। এমন করে গোটা পরিপূর্ণ সম্পূর্ণ রূপে ইতিপূর্বে কোন কল্পে আসেননি। গৌর অবতারে, নিত্যানন্দ অবতারে আমাদের কত বড় ভাগ্য। আচ্ছা, রাধা কৃষ্ণ মিলিত যদি গৌরাঙ্গ হন, পাশে গদাধর রাধা শক্তি কেন? যদি রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ হন, রাধা কৃষ্ণ মিলিত তনু হয়েছেন, গদাধর রাধা শক্তি কেন বামে দাঁড়িয়ে? দাঁড়িয়ে এই জন্য যমুনা পুলিনে বংশী বটে মহারাসে যখন নটরাজ শ্রী গোবিন্দ নিত্য বিলাস করছেন, সেই নিত্য কলা রাধারানী সখী সহ দর্শন করে পরম অদ্ভুত আনন্দ আস্বাদন করছেন। আবার সখী সখনে যখন রাধা ঠাকুরানী প্রেমময়ী তার অদ্ভুত পরম অদ্ভুত নিত্য কলা বিলাস দিয়ে গোবিন্দকে আনন্দ দিচ্ছেন, তখন গোবিন্দ দর্শন করছেন। যখন রাধা কৃষ্ণ একই সাথে গোপী সহ মহারাসে নিত্য বিলাস করছেন, তখন রাধারানী মনে করছেন এই রাধা মাধব মিলিত হয়ে দুজনার যে পরমাদ্ভুত রাসের নিত্য, সেই নিত্য কেমন আনন্দময় তা তো আমার দেখা হয়নি। যখন দুজনে মিলিত হয়ে রাস মঞ্চে নৃত্য করছেন, তখন রাধারানী ভাবছেন দুজনার এই বিলাস অদ্ভুত নিত্য কেমন তা তো দেখা হয়নি। তাই রাধারানী গদাধর শক্তিতে বামে দাঁড়িয়ে দেখছেন যুগলের সেই বিলাস প্রেমময় নিত্য। আজ গদাধরের সাথে রাধা শক্তি রূপে তিনি এলেন। আর এলেন আমাদের শ্রীবাস ঠাকুর। এই শ্রীবাস পণ্ডিতের মধ্যে কে এনে? নারদ এলেন, প্রহ্লাদ এলেন, তেমনি গোটা স্বরূপে পরিপূর্ণ স্বরূপে পঞ্চতত্ত্ব মাঝে আমাদের এলেন এই ব্রজপ্রেম জানানোর জন্য, এই যুগল উপাসনা রাধা দাস্য রাধা মঞ্জুরি স্বরূপ জানানোর জন্য। কিন্তু কই আজ আমাদের আনুগত্য কই? আপনাদের চরণে নিবেদন করি, এই ভজন পেতে গেলে শ্রীগুরু আচার্যগণের সর্বস্বামীগণের আনুগত্য নিয়ে, শ্রীগুরু পাদপদ্মের একান্ত করুণা নিয়ে আমাদের এই আনুগত্য চাই। দেখুন, আনুগত্য ছাড়া হবে না। শ্রী গুরু বৈষ্ণবের মহতের আনুগত্য ছাড়া আমাদের কোনো সম্ভাবনাই নাই। আনুগত্য কেমন জানে? বাড়ির কোনো মালিক কোনো উপাদেয় খাদ্য আস্বাদন করছে,
বাড়ির পোষ্য সারমেয় কুকুরটা দূরে দাঁড়িয়ে মালিকের এই আস্বাদ্য বস্তু রসবস্তু সেবন দেখছে। কুকুরটার ভাবনা কি জানে? আমি তো তোমার আশ্রিত, আমি তো তোমার আনুগত্যে পড়ে রয়েছি, নিশ্চয়ই তোমার ওই আস্বাদ্য অমৃত রস তুমি আমার